ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40+ চান্স হবে নাকি 45 চান্স হবে নাকি 50 চান্স হবে, এই ব্যাপারটা নিয়ে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর একটা ফাইট লেগে গিয়েছে এবং তোমাদের মধ্যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আমাদেরকে টক করে জানতে চাচ্ছ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন কত নাম্বার পেলে তুমি আসলে একটা সিট ইনশিওর করতে পারবা। তো তাই ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা দরকার তোমাদের সাথে। তোমাদের কাটমার্ক কত হতে পারে এটা আমি তোমাদের প্রশ্নপত্র অ্যানালাইসিস করলাম, তো ওই অ্যানালাইসিস করে তোমাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে তোমাদের কাদের শেষ পর্যন্ত আশা রাখা উচিত আর কাদের আশা না রেখে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে, তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, কৃষিগুচ্ছ রয়েছে এবং আরো যে ইউনিভার্সিটির পরীক্ষাগুলো বাকি রয়েছে সেইগুলোর জন্য তোমাকে ঝাঁপিয়ে পড়া লাগবে। সো বেসিক্যালি দেখো, আমি একটু অ্যানালাইসিস করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে এ ইউনিটে সর্বনিম্ন কত নাম্বার পেলে এবং সর্বশেষ কত পজিশনে থাকলে তুমি একটা সাবজেক্ট পাবা। ওকে ফাইন। সো প্রথমেই দেখো আমাদের আজকের প্রশ্ন কেমন ছিল, যদি এটা একটু বলি। আমি এখানে একটু লিখে নিচ্ছি। তোমাদের সাবজেক্ট ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, এইদিকে হচ্ছে ম্যাথ এবং এইদিকে হচ্ছে বায়োলজি। তো এই 4টা সাবজেক্ট থেকে তোমরা হচ্ছে প্রশ্নগুলো উত্তর করেছো। তো আমি যদি বিগত বছরের ডাটা অ্যানালাইসিস করে তোমাদের একটু জানাই তাহলে কাটমার্ক কিরকম ছিল। যেহেতু তোমাদের এমসিকিউ যে অংশটা থাকে, তোমরা সবাই জানো এমসিকিউ 24 পেয়ে পাস করতে হয় এবং রিটেন যে অংশটা এখানে তোমাদের 12 পাইতে হয় এবং ওভারঅল এখানে তোমাদের বলা আছে যে যোগ করে 36, বাট তোমরা জানো যে 40 পেয়ে পাস করতে হয়। তো এখন 40 পাইলে তো তোমার খাতা দেখবে না, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিটে তোমাদের সব মিলিয়ে 1800, এই বছরে তথ্যর যে 1891টার মতো আসন সংখ্যা রয়েছে। তো যেহেতু 1891 আসন সংখ্যা রয়েছে, তুমি যদি 2000 ধরো তাহলে এর তোমার হচ্ছে যে 5 থেকে 6 গুণ তারা খাতা দেখবে। তো যদি 5 গুণও খাতা দেখে তাহলে 5 দুগুণ 10, তাহলে আমি ধরে নিচ্ছি যে 10 থেকে 12,000 শিক্ষার্থীদের খাতা ঢাকা ইউনিভার্সিটির যারা কর্তৃপক্ষ আছে তারা হচ্ছে এই খাতাগুলো দেখবে, বাকি খাতাগুলো দেখবে না। এই জন্যই দেখবা যে 100% পোলাপান যারা পরীক্ষা দিচ্ছে এদের মধ্যে 90%ই ফেল এবং মাত্র 10% পোলাপান পাস করতেছে। এবং যারা এই 10% যারা পাস করবে এদের মধ্যে দেখবা, আমি তোমাকে একদম ক্লিয়ার করে বলে দিই, যাদের সিরিয়াল তোমাদের 5,000 থেকে 5,500 মধ্যে থাকবে, 5,500 মধ্যে থাকবে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট শেষ পর্যন্ত ওয়েট করে হলেও পেয়ে যাবে। এবছর যেহেতু আরো কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাকি রয়েছে, তো এর একটা প্লাস পয়েন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে সিরিয়ালটা অ্যাটলিস্ট কম করে হলো 5,000 যাবে এবং কোনো কোনো বছর গিয়েছে যেখানে কিন্তু 6,000 পর্যন্ত শিক্ষার্থীরা চান্স পেয়েছে। তো আমাদের ফিজিক্সের যে প্রশ্নটা ছিল, তোমাকে অনেকেই প্রশ্ন দেখে বলতেছে প্রশ্ন অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল, অনেক বেশি সহজ ছিল, আবার কেউ কেউ বলতেছে অনেক বেশি কঠিন ছিল। তো এখন আমি আমার জায়গা থেকে তো যদি বলি তাহলে তো মানে হইলো না। তুমি তোমার স্টেজ থেকে পরীক্ষা দিয়ে যে জিনিসটা ফিল করছো, পরীক্ষার হলে প্রশ্ন তোমার কাছে সহজ লাগছে না কঠিন লাগছে, এটা হচ্ছে ম্যাটার। এখন আমি এখানে ঠান্ডা রুমে এসির বাতাসে বসে দেখতেছি যে ভাই সবগুলো প্রশ্ন তো 1 ঘন্টার প্রশ্ন 3 ঘন্টা সবাই সলভ করতেছি, তো আমার কাছে তো সময় লাগবে, সহজই লাগবে, এটা তো হচ্ছে না। তো আমি যদি ওভারঅল বলি, বায়োলজির প্রশ্ন ভালো ছিল, ঠিক আছে, বায়োলজির প্রশ্ন খুবই ভালো ছিল। যারা ভালো মতো প্রিপারেশন নিয়েছে, স্পেশালি যারা মেডিকেলের জন্য পড়াশোনা করছে, তারা এই জায়গাটা ভালো করছে। যেমন মেডিকেলের যে প্রশ্নগুলা, ওই প্রশ্নগুলোর সাথে এই প্রশ্ন ভালো পার্থক্য রয়েছে। যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করছে বায়োলজিটা ভালো করতে পারছে। তো বায়োলজির যে এমসিকিউ যে 15টা ছিল, আমি ধরেই নিব যারা মেডিকেল বেসড পড়াশোনা করছে বা ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে পড়াশোনা করছে, এইখানে তোমার অ্যাটলিস্ট 10টা কারেক্ট করা উচিত। এরপর যদি ফিজিক্সের মধ্যে আসি, ফিজিক্সের সব প্রশ্ন একদম সহজ ছিল না, সত্যি কথা বলতে। ওই পরীক্ষার হলে বসে তোমার যদি সবগুলা প্রশ্ন দেখো, তুমি প্রশ্ন মোটেও খুব একটা সহজ ছিল না এবং উত্তরগুলো বের করা কিছু লেন্দি প্রবলেম ছিল। কিছু কয়েকটা প্রশ্ন দেখলাম যে কোশ্চেন ব্যাংক থেকে চলে আসছে, উত্তরভাবে বলে দেওয়া যায়, বাট কিছু প্রশ্ন একটু ক্যালকুলেশন করতে হবে, একটু চিন্তা ভাবনা করে তোমাকে অ্যান্সার করতে হবে। তো ওই জায়গা থেকে ফিজিক্সের যে 15টা প্রশ্ন ছিল, আমার কাছে মনে হইলো যে একটা শিক্ষার্থী সে 7 থেকে 8টা মনে হয়, মানে একদম মানে কাটমার্ক যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে 8টা এখানে কারেক্ট করা উচিত। এরপর যদি কেমিস্ট্রির প্রশ্ন বলি, কেমিস্ট্রি প্রশ্ন আমার কাছে 60-40 বলতে পারি, যে কিছু প্রশ্ন সহজ ছিল, কিছু প্রশ্ন একটু কঠিন ছিল, আমার কাছে এরকম লাগছে। তো ওভারঅল কেমিস্ট্রির মধ্যে তোমার 8 থেকে 9টা এখানে তোমার কারেক্ট করা উচিত। যে 15টা ছিল এখানে তোমার 9টা কারেক্ট করা উচিত বলে আমি মনে করতেছি। এখানে 8টা, এখানে আমি ধরে নিলাম কথার কথা 10টা তুমি এখানে কারেক্ট করতে পারছো। আর ম্যাথের যে প্রশ্নটা ছিল, ম্যাথের প্রশ্নগুলো একটু লেন্দি টাইপের ছিল, যে তোমাকে ক্যালকুলেশন করে বের করা এবং এই 45 মিনিট সময়ের মধ্যে আবার এই জিনিসটা কভার করা, এটা একটু ডিফিকাল্ট ছিল, একটু চ্যালেঞ্জিং ছিল। তো ওই জায়গাটা থেকে ম্যাথের আমার কাছে মনে হলো যে তুমি 7টা যদি কারেক্ট করতে পারো তাহলে কত আসে, এদিকে তোমার 10টা আর এইদিকে তোমার আমি ধরে নিচ্ছি 10, 8, এদিকে তোমার 9, আর এখানে যদি 7 আমি ধরি তাহলে এখানে তোমার হচ্ছে 9 আর 7 16 আর এইদিকে তোমার হচ্ছে 8, 16 আর 8 হচ্ছে তোমার 24, 24-এর 4 হাতে আছে 2, 2 আর 1 3, তার মানে 34-এর আশেপাশে চলে আসতেছে। তোমার যদি এইখানে এমসিকিউ তে 34 চলে আসে, এমসিকিউ তে যদি 34 আসে এবং রিটেন যে অংশটা ছিল, রিটেনের প্রশ্নগুলো ছিল মোটামুটি অন এভারেজ ছিল। আমি তোমাকে টোটকা বুদ্ধি শেখাই দিয়েছিলাম, সব লিখে আসবে মোটামুটি যা পারো। তো তোমার যদি এভারেজে আমি ধরলাম 40 তুমি মাত্র 50% মার্কস পাইছো, তুমি যদি 20ও পাও তাহলে এখানে তোমার 4, 3 আর 2 5, 54 চলে আসতেছে। এইদিকে তোমার যদি 54 আসে, ঠিক আছে, এবং জিপিএ তোমার যদি 20 থাকে তাহলে 50, 60, 70, 74 তোমার 120
120-এর মধ্যে 74 যদি আসে তাহলে তুমি আশা রাখতে পারো একটা সাবজেক্ট পেয়ে যাবা। আর যদি আমি ওভারঅল 100-র মধ্যে বলি, 100 মানে তুমি যে আজকে যে পরীক্ষাটা দিয়েছো, তো এই 100-র পরীক্ষায় তোমার যদি 53-54 থাকে, ঠিক আছে, 53-54 থাকে, বা যদি আরেকটু বলি 55-56 যা থাকবে তাহলে মোটামুটি শিওর তোমরা সাবজেক্ট পেয়ে যাবা। বাট তোমাদের 53-54 থাকলেও তোমাদের আশা রাখতে পারো যে তোমরা একটা সাবজেক্ট পেয়ে যাবা। তো এইটা এখন খুব বেশি টেনশন না করে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেইগুলোর দিকে একটু মনোযোগ দাও এবং ওই পরীক্ষাগুলো ভালোভাবে দাও, আশা করি ভালো করতে পারবা। তো আশা করতেছি কাটমার্ক এরকমই হবে, 53-54 মতোই হবে। প্রশ্ন একদমই সহজ যে ছিল এরকমটাও না, প্রশ্ন মানে অ্যাভারেজ ছিল, সহজ কঠিন মানে মিশ্রিত আকারে ছিল। তো ওই জায়গাটা থেকে কাটমার্ক মনে হচ্ছে যে 53-55 এই রেঞ্জের মধ্যেই থাকবে। ওকে, সো তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির পরবর্তী কৃষিগুচ্ছের জন্য শিওর শট, জাস্ট কয়েকটা শিওর শট ক্লাস করে তুমি সর্বোচ্চ প্রশ্ন মেক শিওর করতে চাও, তাহলে আমাদের কৃষিগুচ্ছের শিওর শট ক্লাসগুলো দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাভার আপ হয়ে যাবে, রাজশাহী ইউনিভার্সিটি আলাদা করে পড়তে হবে না। তুমি যদি কৃষির যে শিওর শট ক্লাসগুলো নিচ্ছি বা অল ইউনিভার্সিটি ম্যারাথন যে শিওর শট ক্লাসগুলো নেওয়া হচ্ছে, এখানে তুমি আমাদের বায়োলজির উপরে 2টা শিওর শট ক্লাস পাবা, 5 ঘন্টায় বায়োলজি শেষ করে জাস্ট কোশ্চেন ব্যাংক যদি পড়ো ইনশাআল্লাহ কাভার আপ করে ফেলতে পারবে, আর এর বাইরে কিছু লাগবে না। কেমিস্ট্রি একটু গুছিয়ে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, ফিজিক্সের ক্ষেত্রে যখন শিওর শট ক্লাস পাবা, তারপর হচ্ছে তোমার ম্যাথের ক্ষেত্রেও 2টা শিওর শট ক্লাস পাবা। ওকে, তো এই শিওর শট ক্লাসগুলো তুমি শেষ সময় করো, ইনশাআল্লাহ ভালো করতে পারবা। যারা দেখতে যাচ্ছ শিওর শট ক্লাসগুলো, মানে এখন মাত্র 1020 টাকায় এই ক্লাসগুলো ভর্তি হয়ে দেখতে পারবা, যেহেতু সবগুলো ইউনিভার্সিটি টাইপ করে নেওয়া হয়েছে। তো যারা ভর্তি হবে আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারই বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে 1020 টাকা এই নাম্বারই তুমি সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে যদি বলো যে ভাই আমি টাকা পাঠাইছি আমাকে অ্যাড করে দেন, তোমাকে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে অ্যাড করে দেওয়া হবে। তো যাই হোক, আমি একটা মার্কেটিং করলাম, তোমাকে জানাইলাম যারা হচ্ছে তোমরা কৃষিগুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী ইউনিভার্সিটি তার একটু প্রিপারেশন নিচ্ছ, শিওর ক্লাস দেখা প্রয়োজন, তারা চাইলে শিওর ক্লাসগুলো দেখে একটা গোছানো প্রিপারেশন নিতে পারো। আর কাটমার্ক যদি বলি তাহলে তোমাদের 53-55 আশেপাশে থাকবে। ওকে, সো এই ছিল ওভারঅল কথাবার্তা। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, বাকি যে পরীক্ষাগুলো রয়েছে ভালোভাবে পরীক্ষাগুলো দাও, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। তুমি যদি পরিশ্রম করতে পারো, সামনে যে কয়েকটা দিনও রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে মিস হইলেও যেন পরবর্তী পরীক্ষাতে ভালো করতে পারো। কারণ এই পৃথিবী হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে পুরাটাই হচ্ছে স্বার্থপর একটা জায়গা। এখন তুমি যদি এখানে চান্স না পাও, কারো মাথা ব্যথা হবে না, কারো যায় আসবে না। সো তোমার সিট তোমাকে ইনশিওর করতে হবে, ঢাকাতে না হলে রাজশাহী, চট্টগ্রাম, কৃষিগুচ্ছ, সর্বশেষ জিএসটি, যে কোনো জায়গায় একটা সিট ইনশিওর করো। তুমি যদি মানে বর্তমান প্রেক্ষাপট চিন্তা করো, তুমি যদি চান্স না পাও, দেখবা যে তোমাকে কেউ মূল্যায়ন করতেছে না, কেউ পাত্তা দিচ্ছে না, কেউ দাম দিচ্ছে না। সো দ্যাটস ওয়াই তোমার নিজের ভালোর জন্য হলেও তুমি আজকে থেকে শুরু করো, শিওর শট ক্লাসগুলো দেখো এবং চান্স পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ পরিশ্রমটা ইনশিওর যদি করতে পারো, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।